তিস্তাপাড়ের মানুষ, এই জনপদের মানুষ বিভিন্ন সমাবেশ মিছিল মিটিং করে দাবি উত্থাপিত করেছে, কিন্তু সরকার সেটিকে কোনোভাবেই কর্ণপাত করেনি। আমরা মনে করি এখন মুক্ত বাংলাদেশ, এখন বৈষম্যহীন বাংলাদেশ। রংপুরের মানুষ জেগে উঠেছে, তাদের এই দীর্ঘদিনের লালিত যে দাবিটা সেটা তারা আদায় করে নিতে চায়। এই পরিপ্রেক্ষিতে বৃহত্তর রংপুরের 5টি জেলার মানুষ আগামী 17 এবং 18 ফেব্রুয়ারি 11টি পয়েন্টে লক্ষাধিক লোক এখানে জমায়েত থাকবে দিন এবং রাত্রে। আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। নিঃসন্দেহে জাগোবাহে তিস্তা বাঁচাই আমাদের এই আন্দোলন। তিস্তা আমরা মেগা প্রকল্পের দাবিতে এই আন্দোলন করতেছি। আমাদের বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয় এই আন্দোলনের প্রধান সমন্বয়ক। আমরা এখানে লালমনিরহাট 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব রুকনুদ্দিন বাবুল মহোদয়ের নেতৃত্বে কালীগঞ্জ আইতমারিতে আমরা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে আমরা অংশ নিচ্ছি। 48 ঘন্টা অবস্থান কর্মসূচিতে দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে অংশ নিবে, তাতে কোনো সন্দেহ নেই। এবং এই আন্দোলন স্বতঃস্ফূর্ত হবে এবং আমরা আশা করি যে আন্দোলনের মাধ্যমে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে পারবো যে পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের এই তিস্তার যে পানির ন্যায্য হিস্সা বুঝায় দেয় না, এটার বিরুদ্ধে যে বা এটার দাবিতে মানুষ যে রুষে উঠেছে, এটা বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারবো, তাতে কোনো সন্দেহ নেই। আপনারা জেনেছেন ইতিমধ্যেই যে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মিটিং সিটিং পাবলিককে সচেতন করে আসছি। আর আমরা এখানে প্রায় বেশ কয়েকদিন ধরে আমাদের যে 17 এবং 18 তারিখের অবস্থান কর্মসূচি 48 ঘন্টা, সেটা সফল করার লক্ষ্যে আমরা থাকার ব্যবস্থা, আমাদের বিনোদনের জন্য স্টেজ, আমাদের বিভিন্ন চিকিৎসার জন্য ডাক্তারের সাংবাদিক ইলেকট্রনিক মিডিয়া ভাইদের জন্য ব্যবস্থা এবং সকল প্রকার কার্যক্রম আমাদের শেষ পর্যায়ে। আমরা ইনশাল্লাহ আজকে সন্ধ্যা এবং রাতের মধ্যে কাজ সম্পূর্ণ হবে এবং আমাদের বিভিন্ন কালীগঞ্জ উপজেলার 8টি ইউনিয়নের নেতৃবৃন্দ আসা শুরু করবে। আগামী কাল আমরা 8টার মধ্যেই ভরপুর হয়ে যাবে। আমাদের মূল কার্যক্রম শুরু হবে আমাদের 48 ঘন্টা অবস্থান কর্মসূচি। উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি এই তিস্তা নদীকে কেন্দ্র করে আমাদের এই অঞ্চলের লৌহমানব এবং রাজনীতির ম্যাজিশিয়ান অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের নেতৃত্বে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি 17 এবং 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই অংশ হিসেবে আমাদের 11টি পয়েন্টে লালমনিরহাট জেলার এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন হবে। আমরা মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা স্টেজ এবং পারিপার্শ্বিক যে এখানে অবস্থান করবে লোকজন, প্রায় 30-40 হাজার লোকজনের অবস্থান হবে 2 দিন ব্যাপী। তার ম্যাক্সিমাম কাজ হয়ে গেছে, মাঠের আপনার কাজও হয়ে গেছে। আর আমরা এলইডির কাজ করছি, আমরা স্বাস্থ্য পায় নিষ্কাশন ব্যবস্থা এবং নলকূপের ব্যবস্থাও করেছি এখানে জনস্বাস্থ্য এবং প্রকৌশল অধিদপ্তরের সহায়তায়। আমাদের মোটামুটি অ্যারেঞ্জমেন্ট সম্পন্ন হয়েছে। এখানে আমাদের কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে আমাদের যে প্যান্ডেল, আমাদের যে মোটামুটি স্টেজ এলইডি প্রায় সম্পূর্ণর দিকে। আগামীকাল সকাল 10টা থেকে আমাদের কালীগঞ্জ উপজেলার লোক এখানে অবস্থান করবে। আমাদের কাজ মোটামুটি সম্পন্ন। তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সা, তিস্তা মেগা পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল 17 এবং 18 তারিখ 48 ঘন্টা অবস্থান কর্মসূচির আমাদের প্রস্তুতি মোটামুটি সম্পন্ন। আজকে রাত থেকে আরও আমাদের যে কাজগুলো আছে, হালকা কিছু কাজ বাকি আছে, এই কাজগুলো আমরা কমপ্লিট করব এবং আগামীকাল থেকে এই তিস্তা মহাপরিকল্পনা এবং পানির ন্যায্য হিস্যার দাবিতে আমরা আন্দোলন করব। আমাদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের নেতৃত্বে যতক্ষণ পর্যন্ত আমাদের এই তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়ন না হয় এবং তিস্তা পানির আমরা ন্যায্য হিস্যা দাবি আদায় করতে না পারি, আমাদের এই আন্দোলন চলমান থাকবে। অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের নেতৃত্বে এবং আমাদের কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সমন্বয়ক জনাব জাহাঙ্গীর আলম মহোদয়ের নেতৃত্বে আমাদের আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানামানি না হয়।